Hi everyone, good morning and again welcome back to my another daily vlog. তো আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিলাম। এখন তো ঠান্ডাটা প্রায় চলেই গেছে, গরম গরম পড়ে যাচ্ছে, তাই এখন আর সকালবেলা ঘুম থেকে উঠতেও অত একটা অসুবিধা হয় না। তো ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিলাম ফার্স্টে, আর আজকে তো একটু বেরোনোর কথা ছিল, তাই তাড়াতাড়ি করেই সব কিছু সেরে নিচ্ছিলাম। এরপর একটু ফ্রেশ হয়ে আমি ওয়ার্ম ওয়াটার খেয়ে নিলাম। এটা তো আমি এমনিতেও ডেইলি খাই, কিন্তু সকালবেলা উঠেছি বলে একটু ল্যাদ লাগছিল আমার, তাই একটু কিছুক্ষণ বসে থাকলাম। এরপর আমি আগের দিন যে ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছি ওগুলো খেয়ে নিলাম। তারপর আমার একটা পার্সেল চলে এসেছিলো নাইকা থেকে, ওটা আমি রিসিভ করে নিলাম। আর আজকেও আমি সকালবেলা বানিয়েছিলাম হোয়াইট সস পাস্তা। আজকে আর চিকেন দিইনি, আজকে নর্মালি বানিয়েছিলাম। এরপর খাওয়া দাওয়া করে আমি চলে গিয়েছিলাম স্নান সারতে। স্নান টান কমপ্লিট করে বেরিয়ে আমি একবারে রেডি হয়ে নিলাম। রেডি হয়েছিলাম, আমার একটু কাজ ছিল বাইরে, সেটা সারতে। অ্যাকচুয়ালি কাজ কমপ্লিট করে তারপর একটু পিসুনির বাড়ি যাওয়ার প্ল্যান হয়েছিল, তাই আমি একবারে বাড়ি থেকে স্নান টান সব কিছু কমপ্লিট করেই বেরিয়েছি। তো কাজ কমপ্লিট করে নিয়ে তারপর আমি টোটো নিয়ে নিলাম পিসুমনির বাড়িতে যাওয়ার জন্য। রং বুলিয়ে যায় আমায় নিয়ে করে। তো আমি পিসুমনির বাড়িতে পৌঁছে একবারে সবাই মিলে লাঞ্চটা সেরে নিলাম। আর যাওয়ার পর কিন্তু আমি কোনো রকমের ভিডিও নিতে পারিনি আর, কারণ আমার ঢুকতে ঢুকতে অনেকটা লেট হয়ে গেছিলো আর সবাই ওয়েট করছিল লাঞ্চের জন্যে। তো তারপর সন্ধেবেলা একটু আমি বোনুর সাথে গল্প টল্প করলাম। এরপর সন্ধে দিতে এসেছে ঠাকুর ঘরে, তো ওর সাথে আমিও চলে এসেছিলাম। আজ তো সন্ধে দেওয়া কমপ্লিট করে তারপরও চলে এসেছিল কিচেনে সবার জন্য চা কফি বানাতে। তো ও তো মা আর পিসুমনির জন্য চা বানিয়ে আগে দিয়েছিল, এরপর আমাদের জন্য আলাদা করে কফি বানাচ্ছিল। তো আমিও ভাবলাম যে ওকে একটু কোম্পানি দেওয়া যাক, তো আমিও দাঁড়িয়ে ওর সাথে ওখানে গল্প করছিলাম দুজন মিলে। তো ও যেহেতু মিল্ক কফি খাবে না, তাই ও আমাকে মিল্ক কফি বানিয়ে দিয়েছিল আর ও নিজের জন্য ব্ল্যাক কফি নিয়েছিল। এরপর ঘরে এসে আমিও মা পিসুমনিদের সাথে বসে একটু সবাই মিলে গল্প করলাম। আর বুনুর তখন একটা ইম্পর্ট্যান্ট কল চলে এসেছিলো, তাই ও আর এখানে বসতে পারিনি, যেহেতু এখানে আমরা সবাই মিলে গল্প করছিলাম। তো পাশের রুমে গিয়ে কথা বলছিল। অ্যাকচুয়ালি পিসুমের বাড়িতে এসে আমি তো ওপরে চলে গেছিলাম বনুর সাথে, ওর রুমে বসে অনেকক্ষণ ধরে আমরা আড্ডা দিয়েছি, গল্প করেছি। তাই ভাবলাম যে সন্ধ্যের টাইমটুকু সবার সাথে বসে একসাথে আড্ডা দেওয়া যাক। এরপর বনু আবার জোম্যাটো থেকে চাউমিন অর্ডার করেছিল। তো আমি অল্প একটু খেয়েছিলাম, কারণ আমার পেটটা ভীষণ ভরা ভরা লাগছিল, দেরি করে যেহেতু লাঞ্চ করেছি। তো খাওয়া দাওয়া করে তারপর আরও কিছুক্ষণ সবাই মিলে আড্ডা ফাড্ডা দিয়ে এরপর আমরা বেরিয়ে গেলাম বাড়ির জন্যে। তো আজকের পুরো দিনটা সবাই মিলে খুব সুন্দর কাটালাম। সো দ্যাটস ইট।